but is any purposes. Yeah. Okay. I think today that's it. My presentation. Yeah. Thank you, Mr. Sehel. I thank you, everyone. No problem. Mr. Peter, please stay with us. There might be some questions from the Okay. audience side. Yeah. No So issue. No. if any question to Mr. Peter, you'd like to clarify anything, Mr. Peter is with us. Yeah. Hmm. Yeah, you Yeah. can put your question in the chat box, so we will direct you to our speaker. Yeah. Yeah. Or you can raise your hand to ask questions as well. Thank you, Mr. Peter, for your wonderful presentation. I think your information, it will be more helpful for our career in tourism and hospitality. And thanks, thanks again for my ISDC. Yeah. Dear audience, information from ISDC, an announcement from ISDC. We will issue participant certificate for all active participants. But there is a condition: you have to stay with us end of our seminar. Then we will issue participant certificate for all. So we will send it to by all of your email address. But you have to stay with us end of our seminar. আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকের এই সেমিনার অ্যাটেন্ড করেছেন, আমাদের আজকের সেমিনার হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই সেমিনারে আইএসডিসির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই সেমিনারে প্রথম আমাদের যে ফার্স্ট যে গেস্ট স্পিকার, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমাদের পরবর্তী স্পিকার এই বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত দক্ষ, অত্যন্ত জনপ্রিয় একজন বিজ্ঞ ইন্ডাস্ট্রি লিডার। আমাদের সেকেন্ড সেশনে উনি আমাদের সাথে জয়েন করবেন। এর আগে আপনারা এখানে যারা আমাদের সাথে জয়েন করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সেমিনার আপনারা অ্যাটেন্ড করে থাকেন। আমরা আসলে আইএসডিসি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। আমরা উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউএসএ, লন্ডন এক্সামিনেশন বোর্ড, দেন ফ্রান্স, ইন্ডিয়া সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের সাথে হচ্ছে আমাদের পার্টনারশিপ। আমরা বিভিন্ন রকম সেমিনার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই আয়োজন। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের আজকের এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা এই সেমিনার অ্যাটেন্ড করেছেন, ডেফিনেটলি আপনারা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ডিপার্টমেন্ট বা এই ট্যুরিজমকে আপনারা ভালোবাসেন, এই ট্রেডে আপনার ক্যারিয়ার গঠন করতে চান, এই ট্রেডে আপনি আপনার বিজনেস এস্টাবলিশ করতে চান। সো এই উদ্দেশ্যেই কিন্তু আপনারা যারা এখানে আসছেন, এখানে জয়েন করেছেন, এই উদ্দেশ্যেই জয়েন করা। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা ইন্ডাস্ট্রির প্রতি, আপনাদের প্রতি ভালোবাসা আছে, আপনারা যেন কিছু একটা আপনাদের এখান থেকে পান, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আমাদের এই বড় বড় সেমিনার গুলো আমরা এইভাবে করে থাকি। সো আজকে আমাদের এখন সেকেন্ড সেশনে আমরা যাকে ইনভাইট করব আমাদের এই আজকের আলোচনার জন্য, তিনি আসলে আগে বলেছি যে ইন্ডাস্ট্রির অত্যন্ত দক্ষ একজন লিডার, যিনি ওনার সমস্ত কিছু ওনার এই ট্যুরিজম কে ঘিরে, যিনি আমরা বাংলাদেশে জানি যে হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটা হাব, সেই হাবের সম্মানিত নির্বাচিত সাবেক মহাসচিব, যিনি যার হাতে 7টি হজ সফলভাবে সম্পন্ন করেছেন, যার দক্ষ নেতৃত্বের মাধ্যমে। আমরা বাংলাদেশে যারা অনলাইন ট্রাভেল এজেন্সি বা ওটিএ সম্বন্ধে আমরা জানি যে অনলাইন ট্রাভেল এজেন্সি, আমরা তারা এও জানি যে তিনি হচ্ছে আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য ফার্স্ট ওটিএ ফ্লাইট এক্সপার্ট। সেই ফ্লাইট এক্সপার্টের অনারেবল চেয়ারম্যান, যিনি বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য গ্রুপ অফ কোম্পানি মক্কা গ্রুপের চেয়ারম্যান, যিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের, উনি হলো 5 ডিস্ট্রিক্ট গভর্নর, এবং তিনি হচ্ছে কাউন্সিল চেয়ারম্যান বাংলাদেশের। লায়ন্স ক্লাব বাংলাদেশের যত গভর্নর আছে, গভর্নর কাউন্সিলের উনি হচ্ছে চেয়ারম্যান। সো অত্যন্ত দক্ষ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, একজন লিডার। আমি অনুরোধ করব
আজকে তাকে আপনাদের মাধ্যমে পরিচয় করিয়ে দিব এবং তাকে অনুরোধ করব আমাদেরকে ওনার যে অভিজ্ঞতার যে ঝুলি সেখান থেকে আমাদের কিছু দেওয়ার জন্য, যে এই ইন্ডাস্ট্রিতে যারা সম্পৃক্ত হতে চায়, ইন্ডাস্ট্রিতে যারা কেরিয়ার গঠন করতে চায়, তাদের জন্য ইন্ডাস্ট্রিটা কেমন হবে। সো এই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর। মানে যেহেতু আমাদের এই মানে বাংলাদেশে একটা সময় ছিল যেটা হচ্ছে গার্মেন্টস ছিল বাংলাদেশে ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর, বাট নাওডেজ আমাদের কিন্তু এটা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইজ গোয়িং টু বি বিগ ইন্ডাস্ট্রি, গোয়িং টু বি ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর। সো এই ইন্ডাস্ট্রিতে আমাদের কি কি অপরচুনিটি আছে এই বিষয়ে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের অনারেবল গেস্ট স্পিকার মিস্টার রশিদ শাহ সম্রাট। মিস্টার রশিদ শাহ সম্রাট, জি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি হ্যাঁ শোনা যাচ্ছে? ইব্রাহিম জি জি শোনা বিকাবদার। যাচ্ছে, জি জি, আমি এতক্ষণ আমাদের গেস্ট আমাদের মালয়েশিয়ান হসপিটালিটির উপরে আমি বক্তব্য শুনলাম। ভেরি গুড স্পিকিং। মালয়েশিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম মানে বিউটিফুল স্পট for our. I and my family several times visited in Malaysia with a government guest. You know, Majlis-e Tilawat Al-Quran. My wife attend the 4 times in Malaysia Majlis-e Tilawat Al-Quran. This is the national competition of Malaysia. This is the government competition in the world. Quran Tilawat de যারা সারা ওয়ার্ল্ডে একজন ছেলে একজন মেয়ে যায়, আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরে যাচ্ছে, সেখানে অ্যাটেন্ড করেছি। এবং মালয়েশিয়া আমরা উই আর ওয়েটিং ফর মালয়েশিয়া ট্যুরিজম ওপেন দ্য ফ্লাইট অ্যান্ড ট্যুরিজম মানে স্পট উই আর ওয়েটিং। মালয়েশিয়া যদি আমাদের ওপেন না হয় আমরা তো আসলে ট্যুরিজম আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তবে আজকের অনুষ্ঠানটা অত্যন্ত বিউটিফুল প্রোগ্রাম। আই থিঙ্ক আমাদের এই ট্যুরিজম সেক্টরে আমরা এই কোভিড এর কারণে বেশিরভাগ আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি একটা অনুষ্ঠানে আসছি, আমি এক জায়গায় বসে আমি কথা বলতেছি। আমি সোনারগাঁও হোটেলে মিটিং এ আসছি। যেটা হলো রিকাবদার, আমি মনে করি আমাদের অপরচুনিটি অনেক আছে। ট্যুরিজমের উপরে। যারা এই ট্যুরিজম সেক্টরে আসতে চায় আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। যারা আমাদের এই পার্টিসিপেন্টের মধ্যে যারা এই সেক্টরে অংশগ্রহণ করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আপনি জানেন যে ইন দি মিন টাইম আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ট্যুরিজম এন্ড হসপিটালিটি ডিপার্টমেন্ট ওপেন করেছে। কারণ ট্যুরিজম এন্টারটেনমেন্ট না হলে মানুষের জীবনের ইমিউনিটি বিল্ড আপ হয় না, যার কারণে মানুষের যখনই সময় পায় তখনই মানুষ ট্যুরের জন্য বের হয়ে যায়। তা আমাদের অপরচুনিটি যেটা আছে এই ট্যুরিজম সেক্টরে, এটা ইন্ডাস্ট্রি হিসাবে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি 1997-এ। যদিও এটার উপর আমরা এখনো কাজ করছি, সরকার আমাদের এটাকে এখনো গেজেট আকারে প্রকাশ করে নাই, যার কারণে এটার পিছনে আমরা এখন অ্যাক্টিভ ভাবে কার্যক্রম চালাচ্ছি। আপনি জানেন আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটির এই অ্যাসাইনমেন্ট আমাকে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি থেকে দিয়েছে। আমি এজ এ ঢাকা চেম্বারের একজন ডাইরেক্টর হিসাবে এই কাজগুলো করে যাচ্ছি। এবং এয়ারলাইন্স বলেন, এই যে ফ্লাইটের বলেন, এবং আমাদের যে বুকিং, এই সেক্টরে কিন্তু বিশাল অপরচুনিটি আছে। আমরা কিন্তু এই সেক্টরে আমার আন্ডারও আমার প্রায় 100 জন কর্মকর্তা কর্মচারী আমার অফিসে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তা আমি মনে করি যে আমাদের যদি মালয়েশিয়া এবং ব্যাংকক ফ্লাইট শুরু হয়ে যায় তাহলে যে কোভিড এর পরে যে আমরা কোভিডের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আমরা পুষিয়ে নিতে পারবো। আর আমি বলবো যে যারা ট্যুরিজম এবং এই হসপিটালিটি ট্যুরিজম সেক্টরে পেশা হিসাবে নিতে চায়, আমি মনে করি এটা বেশ ভালো অপরচুনিটি আছে। এবং যারা আমাদের এই সেক্টরে যারা কাজ করে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু আমাদের শুধু গাইড না, আমাদের একজন অ্যাম্বাসাডার হিসাবে
সারা বিশ্বে তারা আমাদের ঘুরতে পারে। যেমন আমাদের অফিসে যারা আমাদের স্টাফ কর্মকর্তা আছে, আমরা তাদেরকে বিভিন্ন ট্যুর সেক্টরে তাদেরকে আমরা নিয়ে যাই, যেমন হজ ওমরা করতে নিয়ে যাই। আমরা ফ্রি টিকিট পাই, তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এই অপরচুনিটির সুযোগ দিই। আমি মনে করি এই সেবা খাতে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সুযোগ আছে। যদি যারা আসতে চায় আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের ট্যুরিজম সেক্টরে কিন্তু 119 সেক্টর মানে খাত আছে, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ইনবাউন্ড আছে, আউটবাউন্ড আছে, তারপরে দিয়ে আমাদের দেশে অনেকগুলা খাত আলাদা আলাদা আছে। এবং আমাদের সারা বিশ্বে কিন্তু জিডিপিতে ইকোনমিকে আমরা কিন্তু প্রায় 12% জিডিপি ইকোনমিকে ট্যুরিজম জিডিপিতে অংশগ্রহণ তার কন্ট্রিবিউশন থাকে। আর বাংলাদেশে কন্ট্রিবিউশন হইলো ট্রাভেল এন্ড ট্যুরিজমে জিডিপি মাত্র 4.4। এটা আপনার ইয়েতে আমাদের মালদ্বীপ 72%। সেহেতু এই ট্যুরিজম একটা পেশা হিসেবে নিলে আমি মনে করি এটা ভালো, এটা ভেরি গুড অপরচুনিটি। এটা সারা বিশ্ব ঘোরা যায়, সারা বিশ্ব সম্বন্ধে জানা যায়। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হলো যে তোমরা এলেম অর্জন করতে যদি চীন যেতে হয় সেখানেও যাবা। ট্যুরিজমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জ্ঞান সম্প্রসারণ করতে পারি, বিশ্ব সম্বন্ধে জানতে পারি। আমি মনে করি এটাকে জব হিসাবে নিলে এটা বেটার হবে। এবং যারা এখানে জব হিসাবে নিতে চায় তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি আশা করি তাদেরকে আমিও সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমি আশা করি আপনাদের এরকম অনুষ্ঠান চলবে এবং আমরা উই আর ওয়েটিং ফর ওপেন দ্য মালয়েশিয়া ট্যুরিজম সেক্টর, মালয়েশিয়া ফ্লাইট and Malaysia visa and Malaysia hospitality. Thank you very much, Mr. Ibrahim Rikabda. থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি এক্সট্রিমলি সরি যে আপনার আরেকটা পরিচয় আসলে মানে অনারেবল অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, আসলে আমাদের এই গেস্টের আসলে পরিচয় ওনার আসলে দেওয়ার মানে দিয়ে শেষ করা যাবে না, কারণ ওনার এই ইন্ডাস্ট্রিতে অনেক কন্ট্রিবিউশন আমাদের এই টোটাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের পিছনে, হজ এবং ওমরা, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট আটাপ এবং আমাদের এই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের পিছনে অনেক কন্ট্রিবিউশন আছে। ওনার আরেকটা পরিচয়, উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পরিচয় আমি আসলে ভুলে গিয়েছি, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। তিনি হচ্ছে আমাদের ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি উনি হচ্ছেন অনারেবল একজন ডিরেক্টর এবং সেখানকার যে স্ট্যান্ডিং কমিটি আছে ট্যুরিজম হসপিটালিটি সেটার হচ্ছে অনারেবল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। এবং সেই ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আমাদের বাংলাদেশের ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট বডির সাথে যেই মানে বিভিন্ন রকম ল আইন প্রণয়নের ক্ষেত্রে যে সহযোগিতা করার জন্য সেই ক্ষেত্রে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি ব্যস্ততার মধ্যে আপনি মিটিং এ থাকা অবস্থায় আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি জি ডিয়ার অডিয়েন্স, সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী সেশন আলোচনায়। সেটা হচ্ছে আমরা যে ট্যুরিজম ট্রাভেল এন্ড ট্যুরিজম সম্বন্ধে আমরা যে আজকে এই যে আমাদের যে আলোচনা সেই বিষয় সম্বন্ধে আমরা একটু সবাই একটু জানি ট্রাভেল এন্ড ট্যুরিজম সম্বন্ধে। জি, আমরা ট্রাভেল এন্ড ট্যুরিজম বাংলাদেশে যে আমরা যে কোর্সগুলো করে থাকি, এই কোর্সটা আগে বলেছি যে আমরা উইলিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউএস এর কোর্স আমরা বাংলাদেশে হোস্ট করছি ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আইডিসি এর মাধ্যমে। আমরা একটু ট্যুরিজম সম্বন্ধে একটু জানি যে ট্যুরিজম আমরা প্রত্যেকটা দেশে যেমন বিশ্ব নারী দিবস, তারপর হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এরকম অনেক দিবস আছে। আমরা ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত অবশ্যই আমাদের একটা দিবস আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যেটা 1970 সাল থেকে আমরা UNWTO ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড মানে ট্যুরিজম অর্গানাইজেশন, যেটা UNWTO, সেটা 1970 সাল থেকে এটা 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসেবে কিন্তু পালন হয়ে আসছে। আমরা একটু জানি যে ট্যুরিজম অথরিটি বাংলাদেশে কারা কারা আছে, আমরা একটু জানি। বাংলাদেশের ট্যুরিজম অথরিটি এর মধ্যে আপনার আছে হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম। সো এটা হচ্ছে মেইন অথরিটি, যেখানে বাংলাদেশের ট্যুরিজমের
এভরিথিং ওনারা মানে কন্ট্রোল করে থাকে। যেমন আমরা যদি ট্রাভেল এজেন্সি ব্যবসা যারা করতে চাই বা ট্যুর অপারেটর হিসেবে যদি কাজ করতে চাই, ট্রাভেল এজেন্সি আমরা বিজনেস করতে গেলে আমাদের এই মিনিস্ট্রি মানে মানে বাংলাদেশ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম থেকে আমাদের কিন্তু অনুমতি নিতে হয়, অর্থাৎ সার্টিফিকেট নিতে হয়। আমরা দেন আমরা একজন বৈধ ট্রাভেল এজেন্সি হিসেবে ব্যবসা করতে পারি। সো এই কাজটা করে থাকে টোটাল কন্ট্রোলিং, মনিটরিং এবং সমস্ত কাজগুলা এই বাংলাদেশ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম করে থাকে। এটা মানে ফর্ম হয়েছে 1975 সালে। আমরা তারপর দেখবো যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটা ফর্ম হয়েছে হচ্ছে মানে 1973 সালে। একটা বিষয় হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, মনে রাখতে হবে যে পর্যটন কর্পোরেশনটা হচ্ছে এটা মূলত একটা বিজনেস অর্গানাইজেশন, গভর্নমেন্ট বাট ওনার মানে প্রফিটেবল অর্গানাইজেশন। যেমন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন রকম মানে কোর্স অফার করে থাকে, আমরা এটা জানি, খুবই জনপ্রিয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সারা দেশব্যাপী বিভিন্ন রকম হোটেল, মোটেল আমরা জানি আছে, রেস্টুরেন্ট আছে। এর মধ্যে আমরা ঢাকার মহাখালীতে হচ্ছে হোটেল অবকাশ আছে, কক্সবাজারে আছে, চিটাগং এ আছে, বিভিন্ন বাংলাদেশের যত পর্যটন কেন্দ্র আছে সমস্ত জায়গাতেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল আছে। দ্যাট মিনস এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওনারা নিজেরা এই মানে বিজনেস করে, প্রফিট করে, এবং সেই টাকা দিয়ে ওনাদের কিন্তু টোটাল অ্যাক্টিভিটি কিন্তু পরিচালিত হয়ে থাকে, যেটা ফর্ম হয়েছে 1973 তে। আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। যেহেতু বাংলাদেশ পর্যটন কর্পোরেশন টোটালটাই হচ্ছে প্রফিটেবল অর্গানাইজেশন, ওনারা বিজনেস করে, কিন্তু যেহেতু বিজনেস করে সেহেতু গভর্নমেন্ট বাংলাদেশের ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য ওনারা কিন্তু কোন রকম মানে অথরিটি, বডি বা রেগুলেটরি হিসেবে কিন্তু কাজ করতে পারছে না। সেই জন্য 2010 সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মানে প্রতিষ্ঠিত হয়, এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মূল কাজ হচ্ছে এই বাংলাদেশের ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যত কাজ করে। যেমন আমরা জানি যে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য একটা মাস্টার প্ল্যান কিন্তু প্রণয়ন করছে, এটার কাজ হয়ে চলছে। যদি করোনা কোভিড-19 এর সিচুয়েশন যদি না আসতো তাহলে হয়তো বা আমাদের এই মাস্টার প্ল্যান কিন্তু কমপ্লিট হয়ে যেত। অর্থাৎ আমরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু দেখে মানে আমরা যদি ট্রাভেল করে থাকি দেশের বাইরে, তখন আমরা দেখবো যে এক একটা দেশ এই ট্যুরিজমের কতটা কন্ট্রিবিউশন মানে রেখে থাকে। যে আমাদের অনারেবল গেস্ট স্পিকার অলরেডি বলেছেন যে মালয়েশিয়ার ট্যুরিজমের কন্ট্রিবিউশন কত আছে জিডিপি তে, এবং মালদ্বীপের মোর দেন 70% মানে জিডিপি তে কন্ট্রিবিউশন আছে ট্যুরিজম থেকে। নেপালের একই অবস্থা, ভুটানের একই অবস্থা। সো ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যারা শুধুমাত্র ট্যুরিজমের ডিপেন্ড করে, ওনারা কিন্তু এস্টাবলিশ ডেভেলপমেন্ট হচ্ছে, ওনাদের কান্ট্রি কিন্তু মুভ হচ্ছে ফরওয়ার্ড মানে দিকে যাচ্ছে। সো এই ট্যুরিজম অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, কারণ ট্যুরিজমের মানে যে ব্যাপারটা সেটা থাকে সেটা হচ্ছে যে একজন মানে ক্লায়েন্ট, একজন ট্যুরিস্ট যখন বাংলাদেশে আসবে তখন সে শুধু যে বাংলাদেশে সে একটা ডেস্টিনেশন দেখবে সেটা কিন্তু না, তার একজন ট্যুরিস্টের মাধ্যমে অনেকগুলো সেক্টর বেনিফিটেড হতে পারে। লাইক সে যখন বাংলাদেশে আসবে থাকবে কোন হোটেল, সো হোটেল বেনিফিটেড হবে। সে যখন খাওয়া দাওয়া করবে তখন রেস্টুরেন্ট বেনিফিটেড হবে। সে যখন ট্রান্সপোর্ট ইউজ করবে তখন ট্রান্সপোর্ট বেনিফিটেড হবে। সে যখন দেশে আসবে তখন এয়ারলাইন্স বেনিফিটেড হবে। সে যখন কোথাও যাবে শপিং করবে তখন ওই এলাকার ওই লোকাল এরিয়ার যারা হচ্ছে ছোটখাটো বিজনেস করে, এসএমই বিজনেস বা ম্যাক্রো মাইক্রো অথবা এসএমই বিজনেস করে, ওনারা বেনিফিটেড হবে। সো ট্যুরিজম অনেক বড় একটা ব্যাপার, যেটা হচ্ছে টোটাল একটা দেশের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য অনেক বড় মানে কন্ট্রিবিউশন করে থাকে ট্যুরিজম। সো এই উদ্দেশ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড 2010 সাল থেকে প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা দেখব যে প্রাইভেট সেক্টরে যেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন আছে যারা এই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য বিভিন্ন কার্যকরী ভূমিকা রেখে থাকে। এর মধ্যে অ্যাসোসিয়েশন ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ, এর মধ্যে সবচেয়ে বড় মাদার সংগঠন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ, যাকে আমরা বলে থাকি আটা। এই এটাব হচ্ছে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় সংগঠন, যে সংগঠন হচ্ছে বাংলাদেশের সমস্ত ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের স্বার্থ কিভাবে সংরক্ষিত হয় এবং কিভাবে বাংলাদেশের যারা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং টুরিস্ট আছে বা ট্রাভেলার আছে, ওনাদের স্বার্থ কিভাবে সংরক্ষিত হয় এই সার্বিক ব্যাপারে কিন্তু এই আটাপ কাজ করে থাকে। একটা প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরের মাঝখানে সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে এই আটাপ। দেন আরেকটা আছে, সেটা হচ্ছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যেটাকে বলা হয় টুয়াপ। এই টুয়াপটা শুধুমাত্র ট্যুর নিয়ে কাজ করে। সো এটা হচ্ছে আরেক গুরুত্বপূর্ণ আরেকটা সংগঠন।
আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা বললাম যে হাজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটাকে বলা হয় হাব। বাংলাদেশের যত হজ এবং ওমরার অ্যাক্টিভিটি আছে, এই সমস্ত কিছু মনিটরিং, কন্ট্রোলিং এবং এগুলা কিভাবে স্মুথলি করা যেতে পারে, হাজিরা ভালো সার্ভিস পেতে পারে, এজন্য হাব এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকে। দেন আরেকটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, BIHA। এটা হচ্ছে যত ইন্টারন্যাশনাল হোটেল আছে বাংলাদেশে, লাইক আপনার আমরা যে চেইন হোটেল গুলো বলি, 5 স্টার 3 স্টার চেইন হোটেল গুলো আছে, এদের সকলের সংগঠন হচ্ছে এই এটা BIHA। সো এটা হচ্ছে এই ইন্ডাস্ট্রির মানে আমরা এই ইন্ডাস্ট্রি গুলো সাধারণত লিড করে এই অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে। আমরা একটু দেখবো যে ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস বলতে কি কি বিষয় আছে। ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস, আচ্ছা একটু অডিয়েন্স থেকে একটু বলবেন কাইন্ডলি যে কি কি প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে, আমরা যদি একটু শেয়ার করি প্লিজ। দুই একজন একটু শেয়ার করেন প্লিজ, যে কি কি ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে। একটু কাইন্ডলি একটু কন্ট্রিবিউট করেন সবাই যারা যারা আছেন। স্যার ইস্পা, যেটা হচ্ছে ট্যুরিজম প্রোডাক্ট সার্ভিসের মধ্যে পড়ে। গ্রেট, দিস ইজ অলসো ট্যুরিজম প্রোডাক্ট। আরেকজন প্লিজ একটু শর্ট করে চাচ্ছি। যেটা বলতেছিলাম যেটা এটা হচ্ছে ট্যুরিজম প্রোডাক্ট সার্ভিস। এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন আপনার অ্যাক্টিভিটি থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সবকিছু। তবে আমি একটা যখন একটু আগে যিনি বক্তব্য রাখছিলেন ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, বাট দুঃখিত যে উত্তর পেলাম না। বাট ওনার কাছ থেকে যে জিনিসটা আশা করছিলাম যে বাংলাদেশের ট্যুরিজমের সম্ভাবনা কতটুকু, কিরকম, এবং কেন বাংলাদেশে বিদেশি টুরিস্টরা আসে না, কিংবা বিদেশি টুরিস্টদেরকে আকর্ষিত করতে হলে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানাতে হলে কিংবা বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে হলে কি কি জিনিসের দরকার, এই জিনিসগুলো আসলে ওনার কাছ থেকে আশা করছিলাম। বাট আমরা প্রশ্ন উত্তর করবে আমরা যাব, উনি আমাদের সাথে সংযুক্ত আছেন, উনি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দিবেন। আমি জানতে চাচ্ছিলাম যে ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস বলতে আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে যারা যারা, যেমন একজন বলেছেন স্পা, এরকম যদি একটু বলতেন যে কি কি প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে ট্যুরিজমে। হ্যাঁ, এটা হতে পারে, এটা ট্রান্সপোর্টেশন হতে পারে, যেটা বলছে এটা হতে পারে, এবং ওদের উপযুক্ত পরিবেশ বলতে বিদেশিদের একটা চাহিদা থাকে। আমি বেশ কয়েকটা কান্ট্রিতে ট্রাভেল করছি, যার আমার জিনিসটা আসছে যে ওনারা একটা মিনিমাম একটা রিফ্রেশমেন্ট চায়, রিফ্রেশমেন্ট, যে সারা দিন শেষে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, যার ফলে এটা একটা ব্যাপার। আরো কিছু ব্যাপার আছে, আমি একটু সবার কাছ থেকে আমি শুনে হেল্প করে বলতে চাচ্ছিলাম। জি, অন্য কেউ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কেউ? আমি বলতে চাচ্ছি যে আমাদের ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রোডাক্ট গুলো আসলে আমরা হোটেল, মোটেল এবং রিসোর্ট গুলা এগুলা বলতে পারি, এবং এই যে এয়ারলাইন্স গুলা এগুলা আমরা বিভিন্ন করতে পারি। সার্ভিসের মধ্যে আসলে সেম জিনিসটাই, আমরা যে ট্যুরিজম একজন টুরিস্টকে আমরা যে জিনিসগুলা দেই, একদম আপনারা মনে করতে পারেন যে রিক্সা থেকে শুরু করে একজন টুরিস্টে যতগুলা সার্ভিস পায়, খাবার এবং বিভিন্ন জায়গাতে যাবে, বাস সার্ভিস নিবে, এরপরে একটা স্পটে যাবে, সে স্পটের বিভিন্ন জিনিস দেখবে, এই সবগুলা জিনিস আমাদের সার্ভিসের আওতায় আসে আর কি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস যেগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটা ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে পড়ে। এর মধ্যে আমি একটা বিষয় বলি, ভিসা অ্যাসিস্ট্যান্ট। আপনি ধরেন দেশের বাইরে ঘুরতে যাবেন, আপনি দেশের মধ্যে গেলে হয়তো বা ভিসা লাগবে না, কিন্তু দেশের বাইরে আপনি ঘুরতে যাবেন, আপনি কি ভিসা ছাড়া যেতে পারবেন? তো এই ভিসা অ্যাসিস্ট্যান্ট এটা একটা ট্যুরিজম সার্ভিস। তার মানে অনেক ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর শুধু এই ভিসা সার্ভিস অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করে, ভিসা সার্ভিস প্রোভাইড করে কিন্তু আমরা আর্নিং করে থাকি। দেন এয়ার টিকেটিং, আপনি দেশের বাইরে যদি আপনি ট্রাভেল করতে চান, ডেফিনেটলি আপনাকে ইয়ারে ট্রাভেল করা লাগবে। যেখানে আমাদের ল্যান্ড কানেক্টিভিটি আছে সেটার বাইরে আমাদের অবশ্যই ইয়ার ইউজ করতে হবে। দেন হোটেল এন্ড রিসোর্ট রিজার্ভেশন, দেন ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্টেশন, সাইট সিইং, ট্যুর গাইড, তারপর ইন্টারপ্রেটার। অর্থাৎ আপনারা দেখবেন অনেক ফরেনার বাংলাদেশে আসে, বা আমরা যখন বিদেশে যাই তখন দেখা যাচ্ছে যে একজন ট্যুর গাইড থাকে, যে ট্যুর গাইড অথবা বাংলাদেশে কোনো বিজনেস পার্সন আসলো, কোনো বায়ার আসে, তখন দেখা যাচ্ছে যেমন চাইনিজ আমরা বলি, জাপানিজ আছে, বা ফ্রেঞ্চ আসে, অথবা ইউরোপিয়ান আসে, তখন তাদেরকে কিন্তু এই দুভাষী সাপোর্টটা কিন্তু প্রয়োজন হয় বায়ার এবং সেলারের মধ্যে একটা ইন্টার কানেকশন ক্রিয়েট করার জন্য। সো এটাও কিন্তু আমাদের এই প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে কিন্তু চলে আসে। দেন মাইসটা কি?
মাইসটা একটু বলতে পারবেন কেউ কাইন্ডলি? জি, মাইসটা হচ্ছে মিটিং, ইনসেন্টিভ, কনভোকেশন এন্ড এক্সিবিশন। মাইস এটা ধরেন যেমন আমরা বলি, যেমন ধরেন গ্রামীণ ফোন বা রবি দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম মাইস করার জন্য চলে যাচ্ছে দেশের বাইরে, তখন কি করে ওরা মিটিং করে, দেন ইনসেন্টিভ টোর থাকে সেখানে যারা বিভিন্ন রকম ক্যাটাগরিতে ওরা অ্যাচিভ করে তাদেরকে একসাথে সম্পৃক্ত করে তাদেরকে সেই ইনসেন্টিভ টোর থাকে, দেন সেখানে কনভোকেশন থাকে, এক্সিবিশন থাকে। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় বাংলাদেশের যেমন আমরা জানি যে রিহাব যে অর্গানাইজেশনটা আছে, সেই রিহাব কি করে যে দেশের বাইরে কিন্তু বিভিন্ন রকম এই মাইসটা করে থাকে, যে ইউরোপের যারা বাংলাদেশি ইউরোপিয়ান আছে ওনারা কি করে সেই দেশে যখন ওনাদেরকে অ্যাট্রাক্ট করে তখন এই মাইসটা করে থাকে। ওরা ওইখানে একটা মিটিং করে, ইনসেন্টিভ ইয়ে করে যে তারা যদি একটা ফ্ল্যাট কিনে তাহলে এত % ডিসকাউন্ট, বা এটা হয়, এই ট্যুর হবে, ওই ট্যুর হবে, সো এটা থাকে। দেন একটা কনভেনশন হয়, এক্সিবিশন হয়, সো এইগুলো হচ্ছে মাইস। সো এটা একটা জনপ্রিয় একটা মানে ওয়ার্ড ট্যুরিজমে, এখন জনপ্রিয় প্রোডাক্ট এন্ড সার্ভিস। এই মাইসকে কেন্দ্র করে অনেক কিছু সম্পৃক্ত থাকে। সো দিস অল আর দ্য ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। দেন আমরা একটু দেখি যে ট্যুরিজম কত ধরনের হয়। অনেক রকম হয় ট্যুরিজম। এর মধ্যে মানে মেইনলি যেটা হয় আমরা ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক মানে হচ্ছে যে বাংলাদেশ কেন্দ্রিক যে ট্যুরিজমটা হয়, সেটা আমরা দেশের ভিতরের মানে যারা ট্যুরিস্ট এরাও এটাও হতে পারে, দেশের বাইরে থেকে যারা এসে বাংলাদেশে বিভিন্ন ডেস্টিনেশন ভিজিট করবে এটাও হতে পারে। দেন ইন্টারন্যাশনালটা হচ্ছে যে বাংলাদেশের কোন ট্যুরিস্ট আমরা যে দেশের বাইরে যাই। সো বাংলাদেশে বর্তমানে যে ট্যুরিজমের যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আমাদের আউটডোর মানে ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা অনেক বেশি সমৃদ্ধ। অর্থাৎ একটা ঈদ এবং মানে যেগুলো ফেস্টিভ্যালে প্রচুর পরিমাণ টুরিস্ট কিন্তু দেশের বাইরে যাচ্ছে, সেই পরিমাণ বাংলাদেশে আসছে না। কেন আসছে না? এটার একটা কারণটা আছে। সেই কারণটা হচ্ছে যে একটা দেশের ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ব্যাপার থাকে। এর মধ্যে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো মোস্ট অ্যাডভান্টেজ মানে দিক যেটা এন্টারটেইনমেন্ট অলসো। সো আমাদের কমিউনিকেশন আগের যে সিচুয়েশন ছিল এখন অনেকটা চেঞ্জ হয়েছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু মাস্টার প্ল্যান নিচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য। সো কমিউনিকেশন কি রকম, যেমন ঢাকা শহরের মধ্যে মেট্রো রেল কিন্তু চালু হচ্ছে। আমরা ঢাকা থেকে হয়তো 2022 বা 23 এর মধ্যে আমরা কক্সবাজার যেতে পারবো কিন্তু আমরা ট্রেনে। তারপর হচ্ছে আমরা জানি যে কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে হিসেবে রূপান্তর করা হচ্ছে। দেন চিটাগং থেকে কক্সবাজার 4 লেন কাজ হচ্ছে। আমরা জানি এন্টারটেইনমেন্টের কথা যদি বলি, সাবরান ট্যুরিজম পার্কের কাজ চলছে মানে টেকনাফে। তারপরে নাভ ট্যুরিজম পার্কের কাজ চলছে, এবং কক্সবাজারে অনেকগুলো মেগা প্রজেক্টের কাজ চলছে। সো এই আমাদের এই মানে অর্থাৎ মানে লোকাল বাংলাদেশের যে টুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য যে কাজগুলো, অর্থাৎ আমাদের কমিউনিকেশন এটা অনেকটা ডেভেলপ হচ্ছে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে সিকিউরিটি। আমরা জানি যে বাংলাদেশের ট্যুরিজম এই সিকিউরিটি প্রোভাইড করার জন্য যে টুরিস্ট পুলিশ আছে আমরা জানি, এবং আমরা জেনে থাকি যে কক্সবাজারে অনেকগুলো ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা জেনে থাকি যে এরকম ঘটনা ঘটে, এবং এটা তাৎক্ষণিক সলিউশন কিন্তু বর্তমানে টুরিস্ট পুলিশ দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা টুরিস্ট ডেস্টিনেশনে কিন্তু এখন বর্তমানে টুরিস্ট পুলিশের আওতায় চলে আসছে। সো সিকিউরিটি ইস্যুস অলসো মানে এখন মানে এটা মানে সলভ হয়ে যাচ্ছে, কমিউনিকেশনটাও ডেভেলপ হয়ে যাচ্ছে, দেন এন্টারটেইনমেন্টও কিন্তু অ্যাড হচ্ছে। তো দ্যাটস ওয়াই এই জন্য বললাম যে ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে ট্যুরিজম বাংলাদেশে। সো ইটস মানে আমাদের জন্য এটা অস্বাভাবিক অন্যরকম একটা সেক্টর হিসেবে কিন্তু আমাদের মানে অতি দ্রুত কিন্তু আবির্ভূত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে টাইপ অফ ট্যুরিজমের মধ্যে। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা আরেকটা টাইপ অফ ট্যুরিজম দেখতে পারি যেটাকে বলে ডোমেস্টিক ট্যুরিজম, অর্থাৎ শুধু বাংলাদেশের ট্যুরিস্ট বাংলাদেশে ভ্রমণ করবে। লাইক আমরা ঢাকার মানে ট্যুরিস্ট যাবে হচ্ছে কক্সবাজার অথবা চিটাগং আসবে ঢাকা। সো ইটস অল অ্যাবাউট মানে ডোমেস্টিক ট্যুরিজম। দেন ইনবাউন্ড ট্যুরিজম মিন্স ইউরোপিয়ান বাংলাদেশি হতে পারে, বা ইউরোপিয়ান হতে পারে, অস্ট্রেলিয়ান হতে পারে, আমেরিকান হতে পারে, মালয়েশিয়ান হতে পারে। সো ওনারা বাংলাদেশে যদি আসে, সেটা মালয়েশিয়ান বাংলাদেশি বাট মালয়েশিয়াতে থাকে, সো তারা যদি বাংলাদেশে আসে ইটস অলসো ইনবাউন্ড ট্যুরিজম। এন্ড যদি মালয়েশিয়ানরা বাংলাদেশে আসে ঘুরতে, দিস অলসো ইনবাউন্ড ট্যুরিজম। দেন আরেকটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজমটা হচ্ছে বাংলাদেশের যারা টুরিস্ট এরা যদি দেশের বাইরে ঘুরতে যায়, যেটা আমরা করে থাকি। সো দিস ইজ আউটবাউন্ড ট্যুরিজম। আমরা আরেকটা দেখি টাইপ অফ ট্যুরিজমের মধ্যে কি কি ব্যাপার থাকে। টাইপ অফ ট্যুরিজমের মধ্যে যেমন আমরা মানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, এটা এক ধরনের ট্যুরিজম আছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম কি, যেমন আমরা জানি যে গতকালকে থেকে সীতাকুণ্ডতে কিন্তু শিব মেলা শুরু হয়েছে, যে চন্দ্রনাথ পাহাড়, সেই পাহাড়ে কিন্তু ওরা উঠছে। তো এটা এখন একটা মানে এটা একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে, পাশাপাশি এটাও ট্যুরিজমের পার্ট হয়ে গেছে।
আমরা জানি যে সুন্দরবন ইজ অলসো অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পার্ট। সো এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। দেন কালচারাল ট্যুরিজমটা কি? যেমন আমরা কালচারাল ট্যুরিজম বলতে যেমন আমাদের মানে ঢাকার মধ্যে যেটা লালবাগের কেল্লা আছে, আমরা তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে কি বলে, এরপরে আছে হচ্ছে আহসান মসজিদ, এরপর হচ্ছে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল যে সিচুয়েশন গুলো ক্রিয়েট হয় সেগুলো অলসো কালচারাল ট্যুরিজম। দেন ইকো ট্যুরিজম। সো ইকো ট্যুরিজম যেমন আমরা মানে বিশেষ করে জাপানি ট্যুরিজম বাংলাদেশে আসে, ওনারা সবচেয়ে বেশি ট্রাভেল করে আপনারা জানেন যে শ্রীমঙ্গল, সিলেট। সো যেমন শ্রীমঙ্গলে আমরা যে লাউয়াছড়া জাতীয় উদ্যান আছে, সো এটাও অলসো ইকো ট্যুরিজম। দেন তারপরে আছে হচ্ছে মেডিকেল ট্যুরিজম। যেমন মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া সবচেয়ে এগিয়ে আছে, তারপর থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে। বাট বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমের বলতে তেমন কিছু নাই, কারণ বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমের মানে হচ্ছে কাস্টমার। বাট আমরা এটাকে কিন্তু মানে যে জন্য হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সো এটাও কিন্তু আমাদের মাস্টার প্ল্যানে আছে যে মেডিকেল ট্যুরিজম কিভাবে করা যায়। এই জন্য কিন্তু আপনারা জানেন যে চীন এবং তুরস্কের মানে চেইন মেডিকেল বাংলাদেশে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু আপনার 5 স্টার স্ট্যান্ডার্ড মানে মেডিকেল কিন্তু করতে যাচ্ছে মেডিকেল ট্যুরিজম অ্যাট্রাক্ট করার জন্য। সো এটাও আমাদের মাস্টার প্ল্যানের সাথে সম্পৃক্ত আছে এবং অলরেডি কিন্তু বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডাতে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু অলরেডি আছে এপ্রুভের পথে। সো আমাদের মেডিকেল ট্যুরিজমে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে। দেন পিলগ্রিম ট্যুরিজম যেটা কথা বললাম, যে যেটা ইয়ার জন্য যেটা যায়, যেমন আমরা হজ উমরার জন্য যেটা যাই, সো এটাও পিলগ্রিম ট্যুরিজম। দেন ওয়াইল্ড লাইফ ট্যুরিজম যেটা আমরা সুন্দরবন অথবা আমরা মানে লাউয়াছড়া, ইটস অলসো ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের মধ্যে পড়ে। সো এটা হচ্ছে টাইপ অফ ট্যুরিজম। দেন আমরা আরো দেখবো টাইপ অফ ট্যুরিজমের মধ্যে যেমন এই টুরিস্ট কি রকম হতে পারে। আমরা আসলে ট্যুরিজমের অনেক কিছু আছে, আমরা জাস্ট একটু ধারণা নেই যে টুরিস্ট টাইপ অফ টুরিস্ট কত ধরনের টুরিস্ট মানে আছে। এর মধ্যে ইনসেন্টিভ টুরিস্ট আছে একটা, যেমন আমরা যদি চিন্তা করি যে সিঙ্গার বাংলাদেশ একটা অফার দিল যে ফ্রিজ কিনো কক্সবাজার যাও, অথবা ফ্রিজ মানে কিনো থাইল্যান্ড মানে পাতায় যাও, এরকম একটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার দিয়ে থাকে। সো এটাও কিন্তু ইনসেন্টিভ টুরিস্ট আছে এক ধরনের। সো ইনসেন্টিভ মানে গ্র্যাব করে দেন এরা ঘুরতে যায়। সো এটা ওয়ান কাইন্ডস অফ মানে টুরিস্ট। ইকো টুরিস্ট, কিছু টুরিস্ট আছে যারা আপনারা অনেক জানবেন সুন্দরবন অনেকের কিন্তু পছন্দ হয় না, আবার অনেকে সুন্দরবন ছাড়া অন্যটা ভালো লাগে না। তো এটাও ইকো টুরিস্ট এর মধ্যে একটা পার্ট আছে। লেজার টুরিস্ট, যে আমরা অনেকে যারা অনেকে কাজে ব্যস্ততা থাকার কারণে আমরা সময় পাই না, যখন একটু লেজার সময় পাই তখন আমরা কিন্তু সেই সময়টা স্পেন্ড করার চেষ্টা করি। সেটা আমরা স্টুডেন্ট হোক অথবা আমরা জব করি অথবা বিজনেস করি। স্টুডেন্টরা যখন ডিসেম্বরে আমরা যখন সময় পাই, আগে এখন তো সবই মানে পুরো মাসে ডিসেম্বর মাস, আগে যখন কোভিডের আগে যখন ডিসেম্বর আসতো তখন সারা দেশের অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতো। সো এটা লেজার টুরিস্ট মানে টুরিস্ট। দেন রিলিজিয়াস টুরিস্ট, যে আমরা যেমন তাবলিগে যাই, তারপর আমরা যখন বিভিন্ন যেমন উরুস মানে উরুস ইয়ে করতে যাই, অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয় এই জন্য যাই। সো এটাও রিলিজিয়াস টুরিস্টের মধ্যে কিন্তু পড়ে। দেন স্পোর্টস এন্ড স্পোর্টস মানে টুরিস্ট যেটা আছে, যেমন আমরা আগে দেখতাম যে ঢাকায় যখন খেলা হতো ক্রিকেট খেলা, তখন বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসতো শুধুমাত্র খেলা উপভোগ করার জন্য। সো এই যে তখন ওনারা আসে খেলা দেখার জন্য, বা ঢাকা থেকে চিটাগং সিলেট বিভিন্ন জায়গায় যায় খেলা দেখার জন্য। অথবা আমরা ওয়ার্ল্ড কাপের কথা যদি চিন্তা করি, যে ওয়ার্ল্ড কাপ ফুটবল অথবা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, তখন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানে লোক ওই দেশে কিন্তু যাচ্ছে খেলা দেখার জন্য। সো এটা হচ্ছে মানে স্পোর্টস মানে রিক্রিয়েশন টুরিস্ট। দেন ব্যাকপ্যাকিং এন্ড ইয়থ টুরিস্ট। ব্যাকপ্যাকার মানে হলো যে দেখবেন এখান থেকে সীতাকুণ্ড, ঢাকা থেকে সীতাকুণ্ড কেউ যদি যায়, তাহলে কিন্তু ওনারা কেউ 3 দিন থাকা প্ল্যানিং করে কিন্তু যায় না। ওনারা একটা মানে কাঁধে একটা ব্যাগ ঝুলায় তারপর কিন্তু সকালে চলে যায়। বিশেষ করে এটা কিন্তু ইয়থ টুরিস্ট যারা আছে অথবা যারা স্টুডেন্ট আছে, ওনারা কিন্তু এটা করে থাকে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো যেটা হয় যে ওনারা এখান থেকে চলে যায় হচ্ছে সীতাকুণ্ড, সারাদিন হাইকিং করে, সারাদিন মানে ঘোরাঘুরি করে, তারপরে আবার ইভিনিং এ চলে আসে। অথবা যদি কোনো কারণে থাকতে চায় তখন একটা তাঁবু টানিয়ে, যেটা গুলিয়াখাল সমুদ্রের পাড়ে মানে থাকে, বা যদিও এখন সেটা অনুমতি নেই। সো এটা হচ্ছে এক ধরনের মানে টুরিস্ট, সেটা হচ্ছে ব্যাকপ্যাকিং। দেন স্পেশাল ইন্টারেস্ট টুরিস্ট। স্পেশাল ইন্টারেস্টের মধ্যে অনেক রকম আছে, যেমন এই যে একজন বললো যেটা স্পা, তো এই অনেক দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও অনেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে, বা এই ব্যাপারও থাকে, এটাও স্পেশাল ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে। হেলথ অর মেডিকেল টুরিস্ট যেটা বললাম। দেন বিজনেস টুরিস্ট, যেমন আমাদের মধ্যে থেকে কেউ যদি দেখা যাচ্ছে যে এখান থেকে সিঙ্গাপুর অথবা ইউরোপ গেলে একটা বিজনেস মিটিং,
তো 3 দিনের মিটিং এর পরে 7 দিনের মানে সবাই চিন্তা করে যে মিটিং এর পরে আমি একটু ওই শহরটা বা ওই দেশটা আমি একটু দেখতে চাই। সো মানে যেটা আমরা বলি রদ দেখা এবং কলা দেখা দুটোই হয়ে যায়। সো আমরা বিজনেস মিটিং এ যাচ্ছি, পাশাপাশি ওই সময়টা কিন্তু বাকি সময়টা ওই এলাকা ওই এরিয়াটা আমরা কিন্তু দেখার জন্য কিন্তু আমরা টাইম স্পেন্ড করছি। দ্যাট এডুকেশনাল টুরিস্ট যেটা আমরা শিক্ষা সফর বলে থাকি, সো এটা মানে আমরা জানি। সো অ্যাডভেঞ্চার টুরিস্ট বললাম, কালচারাল টুরিস্ট বললাম। সো ইটস অল অ্যাবাউট মানে কি বলে টুরিস্ট, এই হলো বিভিন্ন রকম টুরিস্ট থেকে আরো অনেক আছে, আমরা যা সংক্ষিপ্ত ভাবে এখানে দিয়ে দিলাম। দেন আমরা এবার আসি মূল বিষয়ে, যে আমরা এত কিছু দেখলাম, আমরা এই সেক্টরে আমাদের কোথায় কোথায় ক্যারিয়ার গঠন করতে পারি। মনে রাখবেন বাংলাদেশে এই ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। আমরা প্রত্যেকেই একাডেমিক ক্যারিয়ার গঠন করি, বিভিন্ন পড়ালেখা করি, অনার্স মাস্টার্স বিবিএ এমবিএ করি, বাট দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে বর্তমানে মানে কাজ পাওয়ার মানে সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। কারণ একটা পজিশনের জন্য দেখা যাচ্ছে যে 1 লক্ষের মতো কিন্তু বর্তমানে কিন্তু ক্যান্ডিডেট থাকে। দেখা যাচ্ছে যে একটা কোম্পানি লাইক ভ্যাকসিন তো যদি 5 জনের জন্য একটা সার্কুলার দেয়, অথবা গ্রামীণ ফোন 5 জনের জন্য একটা সার্কুলার দেয়, তাহলে 50,000 বা 1 লাখ মানে 2 লাখ সিভি পড়ে যায়। সো অনেক কম্পিটিশন, হিউজ কম্পিটিশন। বাট এই ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি যে আপনি যদি নিজেকে গঠন করতে চান, এখানে কম্পিটিশন থাকলেও কিন্তু ইন্ডাস্ট্রি অনেক বড়। সো ইউ ক্যান মানে কি বলে এস্টাবলিশ ইউর ক্যারিয়ার ইন দিস সেক্টর ভেরি ইজি ওয়ে। সো এর মধ্যে একটা হচ্ছে এয়ারলাইন্স। বাংলাদেশে বর্তমানে প্রচুর এয়ারলাইন্স আছে এবং নতুন অনেক এয়ারলাইন্স আসতেছে। আপনারা জানেন ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশে কিন্তু বর্তমানে খুব রিসেন্টলি কিন্তু তাদের অপারেশন রান করবে। বাংলাদেশের লোকাল এয়ারলাইন্স আছে বর্তমানে হচ্ছে নভো এয়ার, বাংলাদেশ বিমান, এন্ড হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দেন রিজন অলসো আছে, ওরা অপারেশন আসবে ভেরি সুন। এবং ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হয়েছিল, এটা রিফর্ম হয়েছে, তারাও কিন্তু মার্কেটে অলরেডি আসতেছে। এই হচ্ছে লোকাল এয়ারলাইন্স। আমরা যদি এর বাইরে দেখি, এমিরেটস আছে, তারপরে টার্কিশ এয়ার আছে, ইতিহাদ আছে, তারপরে অনেক এয়ারলাইন্স আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, অনেক এয়ারলাইন্স। তো এই সমস্ত এয়ারলাইন্স কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি যে আমাদের ক্যারিয়ার আমরা গঠন করতে পারি। দেন ট্রাভেল এজেন্ট, যেটা আমরা আটাবের মানে মেম্বার ভুক্ত প্রায় 3500 কিন্তু ট্রাভেল এজেন্সি আছে, 3500 ট্রাভেল এজেন্সি আছে। সো 3500 ট্রাভেল এজেন্সিতে কিন্তু আপনার কিন্তু এখানে নিজের ক্যারিয়ার গঠন করতে পারেন। এর বাইরেও প্রায় 10,000 এর মতো ট্রাভেল এজেন্সি বাংলাদেশে কিন্তু আছে। সো ট্যুর অপারেটরের কথা চিন্তা করি, এরকমই প্রায় 2,500 ট্যুর অপারেটর বাংলাদেশে আছে। দেন ফ্রিল্যান্স ট্যুর অপারেটর, এই জিনিসটা এখন বর্তমানে খুবই জনপ্রিয়। আপনারা জানেন যে আপনারা দেখবেন যে ফেসবুকে এখন বর্তমানে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করা হচ্ছে স্টুডেন্ট, যে দেখা যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অথবা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা দেখা যাচ্ছে যে চিটাগং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি অথবা যে কোনো ইউনিভার্সিটি থেকে ওনারা দেখা যাচ্ছে 5-7 জন চিন্তা করছে যে আমি কক্সবাজার যাবো। ওনারা একটা ইভেন্ট ক্রিয়েট করলো যে কে কে যাবো। তখন একজন ক্রিয়েট করার কারণে এখানে দেখা যাচ্ছে আরো 15-20 জন চলে আসলো। আসার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এইভাবে 15-20 জন মিলে চলে যাচ্ছে, যারাই ইভেন্ট ক্রিয়েট করলো তাদেরটা ফ্রি হয়ে যাচ্ছে। সো এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে যারা এখন প্রফেশনাল শুরু করছে। সো আপনার কোনো ট্যুর অপারেটর হওয়ার দরকার নেই, ট্রাভেল এজেন্সি মানে ওনার হওয়ার দরকার নেই বা জব করার দরকার নেই, বাট আপনি যদি এটা শিখেন, সো ইউ ক্যান বি ফ্রিল্যান্সার ট্যুর অপারেটর। সো আস্তে আস্তে সেভাবে করতে করতে আপনি কিন্তু একটা পর্যায়ে আপনি একজন মানে বড় ট্যুর অপারেটর হয়ে যেতে পারেন। সো এটা একটা অনেক বড় অপরচুনিটি আমাদের প্রত্যেকের জন্য। দেন অলরেডি আপনারা জানেন যে প্রচুর পরিমাণ ক্রুজ বাংলাদেশে আছে, যেটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছে, এবং অলরেডি চিটাগং থেকে এবং কক্সবাজার থেকে নতুন শুরু হয়েছে, যেটা হচ্ছে আমরা জানি যে বে ক্রুজ শুরু হয়েছে তাদের কার্যক্রম। এবং আস্তে আস্তে এই মানে ক্রুজ সেক্টরের অ্যাক্টিভিটি আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা থেকে খুব দ্রুত মানে রিসেন্টলি খুব দ্রুত ঢাকা থেকে আমরা জানি যে ঢাকা থেকে সুন্দরবনের ট্যুর চালু হচ্ছে। ঢাকা থেকে আমরা জানি যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন যে মানে বাংলাদেশ থেকে মালদ্বীপের ক্রুজ চালু হচ্ছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ক্রুজ চালু হচ্ছে, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার ক্রুজ চালু হচ্ছে। সো মানে এটা আস্তে আস্তে কি হবে, আমাদের এই এশিয়ান রিজন যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে কিন্তু আস্তে আস্তে সম্প্রসারিত হবে। আপনারা জানেন যে সিঙ্গাপুর থেকে বর্তমানে যে ক্রুজ শিপের মাধ্যমে আপনি ইউরোপ, তারপর হচ্ছে আপনার কি বলে এশিয়ান অন্যান্য দেশ যেমন নেপাল, আপনার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইজিলি আপনি ট্রাভেল করতে পারছেন। সো এই ক্রুজ লাইনটাও কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে অনেক সম্প্রসারিত হচ্ছে। দেন হোটেল, হিউজ পরিমাণ হোটেল বাংলাদেশে আসছে, নতুন নতুন সম্প্রসারিত হচ্ছে, প্রচুর পরিমাণ চেইন হোটেল কিন্তু আসতেছে। সো হোটেলের অনেক বড় একটা সেক্টর, রিসোর্টও অনেক বড় একটা ব্যাপার। আমরা জানি ঢাকার কাছে
গাজীপুরে যদি চিন্তা করেন প্রচুর পরিমাণ রিসোর্ট কিন্তু হয়ে গেছে, মানে ঢাকার কাছে, ঢাকার বাইরে। সো প্রচুর রিসোর্ট আছে, ইভেন্ট এন্ড কনফারেন্স অর্গানাইজার, প্রচুর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, কনফারেন্স অর্গানাইজার আছে। ট্যুর গাইড হিসেবে আপনি নিজে ক্যারিয়ার গ্রহণ করতে পারেন, এক্সিকিউটিভ মানে শেফ হিসেবে ক্যারিয়ার গ্রহণ করতে পারেন, দেন কনসাল্টিং ফার্ম হিসেবে আপনি ক্যারিয়ার গ্রহণ করতে পারেন। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর অল অফ আস, মানে উই ক্যান মানে এস্টাবলিশ আওয়ার ক্যারিয়ার, উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার ইন দিস সেক্টর ভেরি ইজি ওয়ে। সো এখন এই যে মানে কোর্সগুলো আমরা আমাদের নিজেকে যদি এই কোর্স এই সেক্টরে নিজেকে যদি এস্টাবলিশ করতে চাই, এখানে কিন্তু কম্পিটিশন কম, অনেক মানে লেস কম্পিটিশন, বাট মানে গ্রেট অপরচুনিটি। সো আমরা যদি আমাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে চাই, আইএসডিসি আপনাদের জন্য ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুর অপারেশন এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স অফার করছে আপনাদের জন্য। এখন এটা কেন অন্য জায়গায় করতে পারেন, আমাদের এখানে কেন? আমাদের এখানে এই জন্য করবেন যে আমরা এই কোর্সটা করাবো হচ্ছে উইলমেটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউএস এর কোর্স, বাংলাদেশে আমরা হোস্ট করছি একটা ইন্টারন্যাশনাল মানে কোর্স আমরা কিন্তু আপনাদের দিব। দেন এটা টোটালি প্রজেক্ট বেসড লার্নিং, আমরা কিন্তু কোনো টেস্ট পরীক্ষার যে ব্যাপারগুলো সেইগুলো থাকছে না, এটা টোটালি প্রজেক্ট বেসড লার্নিং, আপনাকে হাতে কলমে শিখে দেওয়া হবে। এটা ফার্স্টে প্র্যাকটিক্যাল এন্ড কম্প্রিহেনসিভ সাবজেক্ট কভার করবে এই আমাদের এই কোর্স। দেন ফ্যাসিলিটেড বাই প্রুভেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমাদের যিনি ট্রেনার বা রিসোর্স পারসন, ওনারা এই ইন্ডাস্ট্রি অত্যন্ত প্রুভেন পারসন এবং এক্সপার্ট পারসন। দেন সুইটেবল ফর ওয়ার্কিং অ্যাডাল্টস অফ অল ব্যাকগ্রাউন্ড, আপনাকে এই ট্যুরিজম বিশেষজ্ঞ হতে হবে না বা এই ট্রেডে আপনার পড়াশোনা থাকতে এমন কোনো বিষয় না, আপনি যে ব্যাকগ্রাউন্ডে থাকেন না কেন আপনি এই কোর্সটা আপনার জন্য প্রযোজ্য, আপনি এই কোর্সটা করতে পারেন। Then no previous experience is required, আপনার previous কোনো experience এর প্রয়োজন নেই। Then lower cost and higher flexibility for your marketing effort, এটা লো কস্টে করা মানে হচ্ছে। এখন এই যে আমরা কোর্সটা করব এবং একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করব, এটার একটা ক্রাইটেরিয়া আছে, আমরা সার্টিফিকেট দেব যারা আমাদের কোর্স অ্যাটেন্ড করবে, তার একটা ক্রাইটেরিয়া আছে। এই মডিউল টেস্ট shall be conducted at the end of each module, প্রত্যেকটা মডিউল শেষে আমরা একটা টেস্ট নিব, সেটা একটা অ্যাসাইনমেন্ট বেস এরকম একটা টেস্ট থাকবে। Then ISDC to issue certificate successful completion on clearing all the test with minimum 70% marks in each test, অর্থাৎ আমরা আইএসডিসি পক্ষ থেকে যেটা সার্টিফিকেটটা আসবে সেটা হচ্ছে উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এটাতে আপনারা সার্টিফিকেটটা পাওয়ার জন্য 70% মার্কস দরকার। তবে আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের যে ইনস্ট্রাক্টর উনি খুবই হেল্পফুল, খুবই স্কিল, খুবই দক্ষ। তিনি যেটা করে থাকেন সেটা হচ্ছে যে আপনাদেরকে হাতে কলমে এমন ভাবে যদি আপনি প্রত্যেকটা ক্লাস করেন তাহলে ডেফিনেটলি আপনি 70% মার্কস সবার পক্ষে পাওয়া সম্ভব, ভেরি ইজি। দেন আমাদের যে কোর্সটা করবে সেই কোর্সের সাথে কি কি থাকছে, অফকোর্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউএসএ থেকে আপনার ইস্যু হবে, এটার একটা হার্ড কপি আপনারা পাবেন। দেন এই কোর্সটা হচ্ছে 3 মান্থ কোর্স, 12টা ক্লাস থাকবে ইনক্লুডিং প্রজেক্ট সাবমিশন। দেন একটা ডেস্টিনেশন ভিজিট থাকবে, কারণ আমরা যে কোর্সটা করাবো এই কোর্সটা শুধু হাতে কলমে শিখলেই কিন্তু হবে না, আপনি এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার থাকবে। সো এই কোর্স কমপ্লিট হওয়ার পর আমরা একটা স্পট এনি একটা ডেস্টিনেশন আমরা ভিজিট করব, সেই ডেস্টিনেশন প্রফেশনাল ট্যুর গাইডের মাধ্যমে আমরা হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে ট্যুর মানে প্রিপেয়ার করতে হয় এবং কিভাবে একটা ট্যুর অর্গানাইজ করতে হয়। সো এটা আমরা কিন্তু দেখিয়ে দিব। সো এই ট্যুরটাও আমরা অর্গানাইজ করব এবং এই ডিউরিং দিস ট্যুর আমরা ট্রান্সপোর্টেশন এন্ড লাঞ্চ আমরা এটা প্রোভাইড করব। সো ইটস মানে অল অ্যাবাউট ইন আওয়ার কোর্স, ইনক্লুডেড ইন আওয়ার কোর্স। দিস ইজ স্যাম্পল সার্টিফিকেট, আমরা প্রত্যেককে এই স্যাম্পল সার্টিফিকেট প্রোভাইড করব, এটা হার্ড কপি আপনারা সবাই পাবেন, আপনারা সবাই এটা হার্ড কপি পাবেন। এখন আমরা আজকে সেমিনার করেছি, এটা হচ্ছে ফ্রি সেমিনার, বাট কোর্সটা কিন্তু ফ্রি না, এই কোর্সটা ডেফিনেটলি देयर ইজ এ ফি, কারণ আমরা এখানে একটা সার্টিফিকেট ইস্যু করব, যে সার্টিফিকেটটা অত্যন্ত ভ্যালুয়েবল সার্টিফিকেট, আমাদের কোর্স ইনস্ট্রাক্টর থাকবে, সো যে জন্য এটা মানে ফ্রি না। আমাদের যে রেগুলার যে ফিস সেই ফিটা হচ্ছে $125, আমরা $125 অর্থাৎ 10,700 টাকার মতো। বাট আমরা আপনাদের যারা আজকের এই সেমিনার অ্যাটেন্ড করেছেন আপনাদের সকলের জন্য আমরা এক্সক্লুসিভ একটা স্কলারশিপের মানে আমরা রেখেছি, সেটা 55%। এটা হচ্ছে আজকের যারা অ্যাটেন্ড করেছেন তাদের ফার্স্ট 10 পার্টিসিপেন্টের জন্য এই স্কলারশিপটা থাকবে। ফার্স্ট 10 পার্টিসিপেন্ট আপনারা এই স্কলারশিপটা পাবেন। আফটার 55% ডিসকাউন্ট আপনার এইটা পড়বে হচ্ছে $56 আপনার পড়বে, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে 4,800 টাকা। 4,800 টাকা। এটা আপনাকে আজকের মধ্যে কনফার্ম করতে হবে। আমরা আপনাদের চ্যাট বক্সে আমাদের যে মানে এডমিশন ফর্ম সেটা আমরা দিয়ে দিব, সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, আজকের মধ্যে ফিল আপ করবেন। তবে মনে রাখবেন যারা কনফার্ম যে কোর্সটা করবেন
শুধুমাত্র তারা এটা ফিল আপ করবেন। যদি কনফিউশন থাকে যে না আপনি করবেন না, তাহলে এই ফর্ম ফিল আপ করার দরকার নেই। পরবর্তীতে আপনি যখন কনফার্ম হন যে আপনি করবেন, তখন আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। বাট এখন যদি আপনি কনফার্ম হন যে এই কোর্সটা আপনি করবেন, তাহলে আপনি এই 10 জনের একজন হতে পারেন, যেটা $56 অর্থাৎ 4,800 টাকা। মনে রাখবেন একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, আপনার 3 মাসের কোর্স, আপনার এখানে হচ্ছে আমাদের একটা ভিজিট থাকবে। একটা ভিজিটেই সাধারণত আমরা যদি ভিজিটটা করে একটা মানে ইয়েতে, তাহলে দেখা যাচ্ছে যে এই ভিজিট করতেই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু একজন মানুষের 2,000 টাকা খরচ হয়ে যায়। সো তাহলে একটা ভিজিট, একটা কোর্স 3 মাসের, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, মানে এই সমস্ত কিছু থাকবে। সো এই কোর্সটা আমরা নরমালি 10,700 টাকা করে থাকি, বাট এটা 4,800 টাকা। আজকে যারা এখানে আছেন তারা যদি এখন কনফার্ম করেন, সেটা আপনারা কিন্তু করতে পারছেন। সো যিনি কনফার্ম হবেন, সো তিনি শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করবেন। সো আবারও বলি, যিনি কনফার্ম যে আপনি কোর্সটা করবেন, 4,800 টাকা আপনি পে করবেন, তাহলে আপনি এটা এই ফর্মটা ফিল আপ করবেন। এখন এটা মানে আপনাকে আজকের মধ্যে কনফার্ম করতে হবে এবং এটা পে করতে হবে 16 মার্চের মধ্যে। 16 মার্চের মধ্যে আপনাকে পে করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি এই কোর্স এইটা আপনি আজকের এই ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা চ্যাট বক্সে দিয়ে দিন। সো প্লিজ রেজিস্টার নাও টু এনজয় 55% স্পেশাল স্কলারশিপ। সো থ্যাঙ্কস টু অল। সো যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কোর্স কি অনলাইনে হবে না অফলাইনে? জি অনলাইনে হবে। ঠিক আছে, ধন্যবাদ। অনলাইন হবে, সপ্তাহে একটা কোর্স, একটা ক্লাস হবে। আচ্ছা, ক্লাস কয়টায় হতে পারে? জি ক্লাস কয়টার মধ্যে হতে পারে, কয়টায় না, হতে এটা পারে? আমরা ইভিনিং এ করে থাকি। এটা ইভিনিং এ টাইমটা যদি জানা যেত আর কি একটু ভালো হতো। টাইমটা 7টা 8টা এরকম হয়। এটা ডিপেন্ড করে আসলে কোর্সটা অ্যাটেন্ড করবেন তাদের মানে সকলের মাধ্যমে আমরা একটা ফিডব্যাক ফর্ম আমরা দেই, একটা সার্ভে ফর্ম দেই। এখানে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্সের বা ম্যাক্সিমাম ট্রেনির যে টাইমটা সুইটেবল হয়, ওই টাইমটা আমরা সিলেক্ট করি। তো সাধারণত আমরা এটা ইভিনিং এ 7টা 8টা দিয়ে করি, শনিবার বা রবিবার এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। জি যে আর কারো কোনো প্রশ্ন? আমি আবারও বলি, আমাদের এই কোর্সে যারা অ্যাটেন্ড করবেন। জি আসসালাম। জি আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ট্যুরিজম সেক্টরে আমাদের হচ্ছে বিভিন্ন রকম জব ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে এবং আমরা বিভিন্ন রকম ফ্যাসিলিটিস পাবো, বলতে অনেক রকম অপরচুনিটিস আছে আমাদের। আমার প্রশ্ন হচ্ছে এটা যে স্যার আমাদের স্যালারি অ্যামাউন্টটা কেমন হয়, যারা আমাদের যারা ট্যুরিজম স্টুডেন্ট আমরা পেশা হিসেবে এটা নেব, স্টার্টিং এ আমাদের স্যালারি কেমন থাকবে, পেশাদের ক্ষেত্রে কেমন জব অপরচুনিটিস থাকবে, এবং তাছাড়া আমাদের ব্যাংকের সেক্টর বা অন্যান্য সেক্টর এসব মানে শুধু স্যালারি না স্যার, বার্ষিক যেসব মানে মেডিকেল ভাতা এবং অন্যরকম যেসব সুযোগ সুবিধা পাই, আমরা কি এই ট্যুরিজম সেক্টর সেরকম সুযোগ সুবিধা কি পাবো, এরকম প্রশ্ন আর কি আমার ছিল। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে এই ইন্ডাস্ট্রিতে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ইনিশিয়ালি হয়তো বা আপনার মানে 7,000 10,000 12,000 15,000 টাকা আপনি পাবেন, বাট আপনার যখন একটু এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, এই ইন্ডাস্ট্রিতে আপনার যেমন একটা এয়ারলাইন্সে আপনার 7 লাখ 10 লাখ টাকা স্যালারি আছে, ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার অথবা জিএম অথবা মানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তাদের স্যালারিও 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা স্যালারি আছে, 10 লাখ টাকাও স্যালারি আছে। সো এখানে স্যালারি ইনকাম কোনো ব্যাপার না। এই ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যদি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, ইনকাম কোনো ব্যাপার না। লাইক আপনার ধরেন একটা ট্যুর, আপনি একটা গ্রুপ পাইলেন আপনার পার্সোনাল রিলেশনের মাধ্যমে, সেটা ধরেন 50 জনের একটা গ্রুপ আপনি পাইলেন, যেটা হচ্ছে দেশের মধ্যে অথবা দেশের বাইরে আপনি ট্যুর করবেন। আপনি যদি হিসাব করেন তো 50 জনের কাছ থেকে আপনার 500 টাকা করে আপনার যদি কমিশন থাকে, আপনি স্যালারি পাবেন, হিসাব করে দেখেন আপনার কত টাকা থাকে। যদি দেশের বাইরে হয় আপনার যদি 1000 টাকা করে কমিশন থাকে, আপনার কত টাকা হিসাব করে দেখেন। সো ইটস এ বিগ অপরচুনিটি। এখানে ইনিশিয়ালি আপনার হচ্ছে কাজটা শেখা বোঝা জানা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে স্যালারি আসলে কোন ব্যাপার, এই যে বললাম যে 3 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা স্যালারি আছে।
মানে একটা পর্যায়ে আপনি যদি সেখানে নিজেকে আপনার নিজে গ্রহণ করতে পারেন, আপনাকে যদি নিজেই তৈরি করতে পারেন। আর এই যে বলি যত ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটর আছে, প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটর কিন্তু দক্ষ জনবলের কিন্তু অভাব বোধ করছে। এটা কিন্তু 100% সত্য কথা। এটা কারণ আমরা যখন দেখা যাচ্ছে যে একটা সার্কুলার দেওয়া হয়, তখন আমরা যেই সেক্টরে মানে স্কিল আমরা চাই সেরকম লোক কিন্তু পাওয়া যায় না। সো প্রচুর পরিমাণের দক্ষ জনবলের কিন্তু অভাব এই ট্রেডে। সো এই জন্য মানে স্যালারি এই কোনো ফ্যাক্ট না। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এই কোর্সে কি কোনো ক্রেডিট আছে? ওই যেমন আমরা প্রফেশনাল কোর্স করলে 120 ক্রেডিট থাকে, এটার কি কোনো ক্রেডিট আছে? আসলে এটা প্রফেশনাল মানে কোর্স, তো আমরা যেটা ডিপ্লোমা করব সেটাতে ক্রেডিট থাকবে। আমাদের আরেকটা কোর্স আছে 1 ইয়ার ডিপ্লোমা। ওই 1 ইয়ার ডিপ্লোমা মানে কমপ্লিট করার পর আপনি গ্রাজুয়েশন করতে পারবেন। লাইক কেউ এসএসসি পাস করার পরে আমাদের 1 ইয়ার ডিপ্লোমা কোর্স যদি কেউ কমপ্লিট করে দেন সে গ্রাজুয়েশন করতে পারবে। এটা সার্টিফিকেট কোর্স উইদাউট ক্রেডিট। উইদাউট ক্রেডিট। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। জি, আর কার কোন প্রশ্ন প্লিজ? হ্যালো। জি, হ্যালো, নমস্তে। হ্যাঁ, হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। জি, আচ্ছা, বাংলা কিন্তু ব্রোকেন বাংলা। ইটস অলরাইট, নো প্রবলেম। না, আপনার কোর্সটা তো ভালো, আমরা তো শিখতে পারবো ইন্ডিয়ান লোক। ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, সেটার জন্য বলছি। ডেফিনেটলি শিখতে পারবেন এবং যেটা বলে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন, এবং ইন্ডিয়াতে ট্যুরিজম আরো অনেক বেশি এক্সপান্ড, অনেক বড়, অনেক বিগ ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে। সো আপনার একটা বড় অপরচুনিটি হলো যে আমি সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলি যে আমাদের এই কোর্সে যারা কমপ্লিট করবে তাদের সাথে আমরা কিন্তু একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি। আমাদের এখানে ট্যুর গাইড আসতেছে, আমাদের এখানে হোটেল ম্যানেজমেন্টের মানে যারা কোর্স করবে তারাও এখানে থাকছে, যারা ট্যুর গাইড হিসেবে কাজ করবে তারাও থাকবে, যারা ট্যুর অপারেটর হিসেবে কাজ করবে তারাও থাকবে, যারা ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করবে তারাও থাকবে। তো এই সকলের সমন্বয়ে আমরা কিন্তু এখানে এমন একটা মানে নেটওয়ার্ক ক্রিয়েট করছি যেটার মাধ্যমে আপনার একটা পর্যায়ে মনে করবেন যে আপনার যদি মানে এই কোর্সগুলো কমপ্লিট করার পর আমরা আরেকটা কোর্স অফার করব, সেটা হচ্ছে যে ট্যুরিজম মার্কেটিং, ট্যুরিজম প্রোডাক্ট এন্ড সার্ভিস মার্কেটিং। আপনি আপনার নিজের প্রোডাক্ট, লাইক আপনি একটা ধরেন একটা ট্যুর আপনি মানে ক্রিয়েট করলেন, দেন আপনি এই ট্যুরটা ধরেন আপনি ইন্ডিয়াতে আছেন অথবা বাংলাদেশে আছেন, আপনি অস্ট্রেলিয়ার লোক বাংলাদেশে কিভাবে আপনার এই প্যাকেজটা, আপনার এই ট্যুর প্যাকেজটা আপনি কিভাবে নেপালের অথবা আপনি কিভাবে জাপানে টুরিস্ট যারা আছে তাদের কাছে আপনি কিভাবে অফার করবেন এবং তাদের কিভাবে অ্যাট্রাক্ট করবেন, আমাদের সেই মানে কোর্সটাও কিন্তু আমরা এখানে করাবো। যেটা বলছিলাম যে আপনি যখন একটা ট্যুর ক্রিয়েট করবেন, যে আপনি বান্দরবনের জন্য করলেন অথবা আপনি সিমলা মানালির জন্য করলেন, এখন এই মানে যখন করলেন, করার পরে আপনার এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি মানালির জন্য করবেন, তখন কি হবে, আমরা এমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে দিব যে মানালির মানে রিসোর্সটা আপনার হাতে থাকে, বান্দরবনের রিসোর্স আপনার হাতে থাকে, তারপরে সুন্দরবনের রিসোর্স আপনার হাতে থাকে। আপনি ট্যুর ক্রিয়েট করলেন, কাস্টমার পাইলেন, কিন্তু আপনি যদি অ্যারেঞ্জ করতে না পারেন, পারফর্ম করতে না পারেন সাকসেসফুলি, তাহলে কিন্তু লাভ নেই। সো আমরা এমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, সারা দেশের সব জায়গায় সব ধরনের লোক আপনার মধ্যে থাকবে। সো যে কারণে আপনার মানে ক্লায়েন্ট আছে, সার্ভিস দেওয়ার লোক আছে, বা আবার আপনার সার্ভিস দেওয়ার মধ্যে ক্যাপাবিলিটি আছে, আপনার ক্লায়েন্ট আছে, এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু ক্রিয়েট করব। সো যিনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ মিস্টার সমীর জামাতিয়া। আপনার মানে ইন্ডিয়া অনেক বড় একটা মার্কেট এবং বাংলাদেশের প্রচুর টুরিস্ট কিন্তু ইন্ডিয়াতে যায়। সো ইটস এ গ্রেট অপরচুনিটি যে বাংলাদেশি টুরিস্টও কিন্তু আপনি এর মাধ্যমে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণ এখন ইন্ডিয়ান টুরিস্ট বাংলাদেশে বর্তমানে আসছে। সো ইটস এ মানে অলসো গ্রেট অপরচুনিটি ফর ইউ যে আপনার দুই সাইড থেকে আপনার ব্যালেন্স করার। আমি ইন্ডিয়ার কয়েকজনকে জানি যারা বাংলাদেশের প্রচুর পরিমাণ টুরিস্ট কিন্তু ক্যারি করছে, এবং শুধু বাংলাদেশ টুরিস্ট ক্যারি করে কিন্তু ওরা শেষ করতে পারছে না। থ্যাংক ইউ। জি, আর কোনো প্রশ্ন কারো? জি, আর কোনো প্রশ্ন কারো প্লিজ?
আমরা কি তাহলে Good evening. sorry How are you? Alhamdulillah. yeah I'm fine how are you hello Good evening. I would like to express one issue. For example, I am a Rohingya community. Can here is not collected because of why can me? sorry I don't understand what to say again please I would like to share one issue. For example, I am a Rohingya community from Kosbazar refugee camp. okay Why can we attend in your course? We have no salary or no payment, no money in the camp. We are not collecting. Why can we do? Please explain me. Thank you, sir. okay thank you very much actually we already we provide 55% scholarship for this course to all so you are the special case so you can contact with us in our email or our Facebook Messenger or WhatsApp then we can discuss if is it possible anything to do for you then we can do for you Thank you for your giving fulfill power, and I am interested to attend in your thank you course. very much Thank you so much. so any question please আমরা এডমিশন ফর্মটা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের চ্যাট বক্সে so dear audience we already post our admission form in our chat box so please those are interested to join our course please fill up this form Hello, can I fill up this form, admission form, no need for you in this time? if you want to join with this course by this scholarship then you can fill up just this form only for 10 participants not for all ভাই আমি একটু বলতে যাচ্ছিলাম বলতে যাচ্ছিলাম ভাই আমি একটু বিপদ করতে যাচ্ছিলাম এই জন্য যে রোহিঙ্গারা why they should interfere our Bangladeshi ওরা টোটালি রোহিঙ্গা why কেন ওর তো অথরিটিটা কে দিল যে আমাদের কমিউনিটিতে ওকে আমাদের বাংলাদেশি সিটিজেন why he interested about us আমি ভোট অধিকার যার আছে এই জন্য যে ও তো বাংলাদেশি না ও কেন ও এটা করতে যাচ্ছে ও তো এখানে আসাটাও ঠিক না ও আগে নিজের সিটিজেনশিপটা ঠিক হোক এরপরে অন্যদিকে চিন্তা করো ও এটা তো সম্পূর্ণ আমার কাছে খুবই খারাপ লাগলো জিনিসটা ওকে টোটালি এখান থেকে এই প্রোগ্রাম থেকে টোটালি বাদ দেওয়া হোক এটা আমার ব্যক্তিগত আমি চিটংয়ে এবং আমি চিটংয়ের প্রধান এলাকার ছেলে ঠিক আছে আমি একদম স্থানীয় এবং আমার প্রচুর ট্রাভেলার আমার এখানে আসে আমি নিজেও আমরা ভুক্তভোগী এদের জন্য এরা কি পরিমাণ সমস্যা সৃষ্টি করছে আমাদের এলাকাতে যেটা কল্পনাতীত বলা যায় ঠিক আছে আমার খুবই কি বলবো যে জোর দাবি যে ওকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা হোক আমি জানি না কে কি মনে করবে বাট আমরা খুবই ভুক্তভোগী এদের কারণে আমাদের অনেক রকম সমস্যার মধ্যে আছে আমরা এদের কারণে তো প্লিজ এই ব্যাপারটা একটু দেখবেন আপনি অবশ্যই দেখবেন এই ব্যাপারটা যারা এখনো বাংলাদেশের সিটিজেন না ঠিক আছে থ্যাংক ইউ আরমান ভাই থ্যাংক ইউ আপনার ওপিনিয়নের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আরমান ভাই জি আর কার কোন প্রশ্ন আছে প্লিজ আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে আমরা অলরেডি আমাদের জি সরি প্লিজ আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে বলছিলাম জি প্লিজ আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম এটা হচ্ছে আপনার এই যে যারা নতুন যারা এই আপনার হসপিটালিটি এন্ড ট্যুরিজমের সাথে অ্যাড হতে যাচ্ছে এখন ওদের জন্য কি ফ্যাসিলিটিস বা কি রকম সিস্টেম একটু জানাবেন কাইন্ডলি
ফ্যাসিলিটিস বলতে আপনি কি আমাদের সেশনটা এই পুরোটা ছিলেন? না, অ্যাকচুয়ালি আমার আপনার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মাঝখানে। আচ্ছা, ওই জন্য আমি স্কিপ করে গিয়েছিলাম কিছু কিছু টপিক আপনার, ওই জন্য জিজ্ঞেস করছিলাম আসলে। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আলোচনা করেছি যে আসলে যারা নিজেদের ক্যারিয়ার গঠন করতে চায়, আমাদের বাংলাদেশে বর্তমানে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করা, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা কিন্তু প্রায় প্রচুর পরিমাণ শিক্ষিত বেকার আমাদের বাংলাদেশে কিন্তু আছে। আমাদের যে বর্তমানে যে শিক্ষাগত যে ব্যাপার, যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট দিয়ে আমরা আমাদের সাধারণত যে শিক্ষা ব্যবস্থা যেটা থাকে, যে আমরা অনার্স করি, মাস্টার্স করি, অথবা বিবিএ করি, এমবিএ করি, মানে এটা একটা মানে কমন এডুকেশনাল সিস্টেম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি যখন তার সার্কুলার দেয়, তখন দেখা যাচ্ছে যে ওনারা কিন্তু এক্সপেরিয়েন্স বা স্কিল লোকদেরকে কিন্তু প্রায়োরিটি দেয় আগে, দেন ফ্রেশ লোককে চিন্তা করে পরে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন স্কিল আপনার নিজেকে কোথায় গঠন করবেন, যেমন অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু ট্যুরিজম এন্ড হসপিটালিটি মানে অলরেডি কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ওপেন করছে অলরেডি। প্রায় 49টা ইউনিভার্সিটি কিন্তু অলরেডি কিন্তু ওপেন করছে ট্যুরিজম হসপিটালিটি। কেন? কারণ এটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। আগে কিন্তু ট্যুরিজম হসপিটালিটি এই সেক্টরটা খুবই কিন্তু একটা কি বলে, এটা একটা এই সেক্টরটা কিন্তু মূলত এটা ছিল না, এই সেক্টরটার প্রতি লক্ষ্য ছিল না। এটা কিন্তু মানে এই সেক্টরটার প্রতি মানুষের মানে গভর্নমেন্টের কারো মানে এটার প্রতি কিন্তু পরিকল্পনা ছিল না। সো এখন বাংলাদেশে যেটা বললাম যে ট্যুরিজম মানে জন্য অলরেডি কিন্তু মাস্টার প্ল্যান প্রণয়ন করছে, প্রচুর পরিমাণে ফরেন কি বলে আপনার ইনভেস্টর বাংলাদেশে কিন্তু আসছে। যেমন আবারও একটা বিষয় বলি যে চাঁদপুরে আমাদের আমরা জানি যে মালদ্বীপ শুধুমাত্র মানে সি ট্যুরিজম, আর কিছুই নাই মালদ্বীপে। তারপরেও ওদের মোর দেন 70% কিন্তু আপনার জিডিপিতে তাদের মানে কন্ট্রিবিউশন ট্যুরিজম থেকে আসে জিডিপিতে, শুধুমাত্র কিন্তু ওদের সি ট্যুরিজম, দ্যাটস ইট, আর কিছুই নাই মালদ্বীপে। বাট আমাদের দেশে এত কিছু আছে, যেখানে পাহাড় আছে, এখানে সমুদ্র, ওয়ার্ল্ড লংগেস্ট মানে আনব্রোকেন বিচ বাংলাদেশে আছে, বান্দরবনের মতো এত সুন্দর মানে এরিয়া বাংলাদেশে আছে, মানে চিটাগং এ অনেক মানে সৌন্দর্যমণ্ডিত মানে এরিয়া আছে। আমরা যদি সিলেটের কথা চিন্তা করি, সারা বাংলাদেশে কিন্তু সৌন্দর্যে ভরপুর। সো এত সুন্দর একটা দেশ, এই দেশে কিন্তু এখন এই ট্যুরিজম আসছে, সময় আসছে। যেমন আমাদের এক সময় মনে রাখবেন যে প্রত্যেকটা সেক্টরের একটা লাইফ সাইকেল, প্রত্যেকটা সেক্টরের একটা লাইফ সাইকেল থাকে। লাইক আপনার প্রোডাক্টের লাইফ সাইকেল থাকে, যেমন ইন্ট্রোডিউসিং, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন। সো আমরা গার্মেন্টস এর কথা চিন্তা করি, গার্মেন্টস বাংলাদেশের ইকোনমিতে কিন্তু অনেক কন্ট্রিবিউশন রেখেছে, বর্তমানে কিন্তু করছে হচ্ছে যারা আমাদের প্রবাসী আছে ওনারা করছে। কিন্তু ট্যুরিজম এত বড় একটা সেক্টর, যে সেক্টর সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করতে পারে। আপনি দেখেন যে বাংলাদেশে যদি আমি অন্যদিকে মানে কেউ যাবে না, একটা গার্মেন্টস মানে ফ্যাক্টরি, সে যখন দেশের বাইরে প্রোডাক্ট যখন এক্সপোর্ট করে, সে তার র মেটেরিয়ালস এবং অন্যান্য প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করতে যায়, কিন্তু তার একটা টাকা খরচ হয়ে যাচ্ছে। তার মানে বৈদেশিক মুদ্রা আহরণ থেকে তার কিন্তু আবার বৈদেশিক মুদ্রা কিন্তু চলেও যাচ্ছে দেশি মানে টাকা, মানে এই পারচেজ গুলো করতে গিয়ে। বাট ট্যুরিজম অনলি সেক্টর যেখানে 100% বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা কিন্তু আর্ন করতে পারি। একটা বিদেশি যখন দেশে আসে, তখন সে কিন্তু ডলার নিয়ে আসে, সে টাকা নিয়ে আসে না। সে বিদেশি যখন আসে, সে হোক বাংলাদেশি, কিন্তু সে আমেরিকা থেকে অথবা সে মানে ইউরোপ থেকে আসছে, সে বাংলাদেশে যখন আসে, তখন কিন্তু সে নিয়ে আসে হচ্ছে ইউরো অথবা পাউন্ড অথবা ডলার। এই টাকাটা নিয়ে এসে সে কি করে, সে রাতে থাকবে, কোথাও যদি থাকে একদিন ফরেনার, হোটেল পাবে, রেস্টুরেন্ট পাবে, মানে শপিং মল পাবে, ট্যুর গাইড পাবে, ট্রান্সপোর্ট পাবে, এভরিওয়ান এভরিওয়্যার। সো এটা কিন্তু সরাসরি ডিরেক্ট ইকোনমিতে কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে। সো ইটস এ বিগ ইন্ডাস্ট্রি। সো এখন সময় আসছে এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার। এই জন্য গভর্নমেন্ট মাস্টার প্ল্যান করেছে। মাস্টার প্ল্যানের আন্ডারে আমি বলেছিলাম যে আমাদের সাবরাম ট্যুরিজম পার্ক, এটা অনেক বড় একটা মানে কাজ। তারপরে হচ্ছে আমাদের এখানে নাফ ট্যুরিজম পার্ক। নাফ ট্যুরিজম পার্কে শুধুমাত্র 30+ মানে 30টার উপর চেইন হোটেল কিন্তু সেখানে হচ্ছে। আপনারা মানে জেনে আনন্দিত হবেন, 30+ চেইন হোটেল নাফ ট্যুরিজম পার্ক। ইটস এ বিগ মানে কি বলে ইনভেস্টমেন্ট। আমাদের চাঁদপুরে এখানে প্রায় মানে 4000 কোটি টাকার মতো বিনিয়োগ আসতেছে চাঁদপুরে। সেখানে মানে রিভার ট্যুরিজম মানে মালদ্বীপের মতো ওইখানে ক্রিয়েট করার জন্য কিন্তু কাজ চলছে, এটা আপনারা জানেন। সো সারা দেশে ট্যুরিজম কেন্দ্রিক কিন্তু অনেক বেশি কার্যক্রম চলছে। সো এই কোর্সগুলো কমপ্লিট করার পরে আপনার নিজেকে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন। এবং এটা অনেক বড় ইন্ডাস্ট্রি, যেমন এয়ারলাইন্স আপনি জব করতে পারেন, আপনি চাইলে হোটেলে জব করতে পারেন, রিসোর্টে জব করতে পারেন, ট্রাভেল এজেন্সিতে জব করতে পারেন, ট্যুর অপারেশন মানে অপারেটরে জব করতে পারেন, আপনি চাইলে ফ্রিল্যান্সার ট্যুর অপারেটর হিসেবে জয়েন করতে পারেন, আপনি ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারেন। সো অনেক বড় ইন্ডাস্ট্রি এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি।
আমি কিছুদিন আগে স্কলারশিপের জন্য ভাইবা অ্যাটেন্ড করেছিলাম, তো ইমেল এসেছিল, আমি ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু এখন মানে বন্ধ পেয়েছিলাম। তো আমি কিভাবে কন্ট্যাক্ট করব কিছু নাম্বার তো জানার। সবসময় খোলা আছে, আপনি যে নাম্বারে করেছেন আমাদের টেলিটক নাম্বারটা, একটা হটলাইন নাম্বার দিয়েছিল, হ্যাঁ সেটা টেলিটক নাম্বারটাই। জি টিএনটি নাম্বার, টেলিটক ও টেলিটক হোয়াটসঅ্যাপ নাম্বার, আর মোবাইল নাম্বার আছে আরেকটা, দেখেন টেলিটকের হোয়াটসঅ্যাপ আপনি সবসময় পাবেন টেলিটকে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আর মোবাইল নাম্বার আরেকটা ইমেল দেখেন টিএনটি নাম্বার আছে, সেগুলোতে আপনি পাবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। যে আর কোনো প্রশ্ন কারো? জি যদি প্রশ্ন না থাকে আপনাদের আসসালামু আলাইকুম। আসসালাম। জি আমি বলতেছিলাম যে আমরা যারা স্টুডেন্ট, এখানে আপনারা যে ছাড়টা দিচ্ছেন সেটা হচ্ছে যারা জব করে তাদের জন্য বা আমাদের জন্য ঠিক ছিল যদি আমরা করোনা কালীন বাসায় না থাকতাম, টিউশনি না চলে যেত। আর যারা আর কি টিউশনি করে চলে আমার মতো, তাদের জন্য যদি আর কিছু ছাড় দেওয়া যেত, মানে স্টুডেন্টদের জন্য বলতেছি, জানি না আপনি কিভাবে নিবেন, মানে আমাদের জন্য একটু হলেও কষ্টদায়ক। মানে এখন তো বুঝতেই পারতেছেন টিউশনি নাই, খুব কষ্ট করে থাকতে হচ্ছে, চলতে হচ্ছে। আর অনেক স্টুডেন্ট আছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, বিশেষ করে প্রাইভেট না, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি খারাপই হয়। যেমন আমার খুব কন্ডিশন খারাপ, 4 ভাই বোন, সেম কন্ডিশন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, টাকা পয়সা কেউ নেই না বাসাতে। একটা ব্যাপার হলো আমাদের যারা হচ্ছে মেরিট স্টুডেন্ট, মেরিট মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা থাকে, তাদের জন্য আমাদের রোটারি মানে রোটারি ক্লাব অফ রাজধানী ঢাকা একটা রোটারি অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে কিছু স্কলারশিপের অ্যারেঞ্জ করা হয়। সো আপনি প্রয়োজনে যোগাযোগ করেন, ওনারা হয়তো বা কিছু করতে পারে চাইলে। বাট আমাদের এখানে আইএসডিসির পক্ষ থেকে আর কিছু করার সুযোগ নেই। আইএসডিসি আমরা 55, কারণ একটা জিনিস দেখেন, আমাদের এখানে একজন ইনস্ট্রাক্টর থাকবে, যে ইনস্ট্রাক্টরটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্ট্রাক্টর, ওনার একটা আমাদের কস্ট আছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো আমরা এখানে একটা ট্যুর আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি। সো এই ট্যুরে কিন্তু একটা হিসাব বুঝেন যে একটা ট্যুর করতে গেলে 2,000 টাকা খরচ চলে যাবে, আপনার ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে আপনার মানে সবকিছু মিলে টাকার ভিতরে যদি মানে করি, তারপর হচ্ছে আপনার লাঞ্চ এভরিথিং এগুলো অ্যাড করার চিন্তা করি। তারপর আপনার একটা সার্টিফিকেট দেওয়া হবে, আমাদের যে মানে যারা মাদার অর্গানাইজেশন, অর্থাৎ যেটা হচ্ছে উইলিংটন মেট্রো ইউনিভার্সিটি, ওই সার্টিফিকেট জন্য আমাদের কষ্ট আছে। তো সব মিলিয়ে আমরা যেই ইয়েটা দিচ্ছি, এটা আসলে মানে যেটা না হলেই নয়, এরকম একটা বিষয় দিচ্ছি। সো যে কারণে এখান থেকে আমাদের আর কিছু করা যাচ্ছে না। আপনি আইএসডিসি এতে যোগাযোগ করেন, সেক্ষেত্রে হয়তো বা যদি ওই মানে ওই রোটারি মানে যদি আপনার জন্য কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো আরো কিছু মানে স্কলারশিপ পাইতে পারেন। থ্যাংক ইউ। অ্যামাউন্ট ঠিক ছিল, মানে অন্যান্য সময় হলে আমাদের জন্য অসুবিধা হতো না, এই যার ফলে এটা বলা। যাই হোক, করবো আমি। আপনি ওইখানে যোগাযোগ করেন, তাহলে হয়তো বা রোটারি থেকে আপনার সাথে কন্টাক্ট করা হতে পারে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আপনাদের একটা ফিডব্যাক ফর্ম অলরেডি আপনাদেরকে একটা দেওয়া হচ্ছে। ফিডব্যাক ফর্মটা আপনারা একটু ফিল আপ করে নেন, তাহলে এই সার্টিফিকেটের জন্য, যেটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করব। স্যার ফিডব্যাক ফর্ম এখনো পাওয়া যায়নি। আচ্ছা, আপনাদের ইমেল অ্যাড্রেস এবং নাম যথাযথভাবে আপনারা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন, ইমেল অ্যাড্রেস এন্ড নাম। হ্যালো, জি আমার একটা কোশ্চেন ছিল।